বক্তৃতা করে কি করবেন? আগে দেয়াল ভালো করা লাগবে, তারপরে নামাজ রোজা হজ জাকাত কালেমা। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন পিতা মাতা যদি দুনিয়ার থেকে বিদায় হয়, তার যদি একটা নামাজি সন্তান থাকে, কবরের পাশে দাঁড়ালো, সূরা ফাতিহা পড়লো, বিসমিল্লাহ সহ একবার সূরা ইখলাস তেলাওয়াত করলো, আমার রাসূল বলেছেন ওই সন্তানের নামায় আমলে আল্লাহ তাআলা 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? হ্যাঁ, 2 বার পড়লে, 3 বার পড়লে। আমার নবী বলেছেন 3 বার বিসমিল্লাহ সহ একবার করে 3 বার যদি সূরা ইখলাস পড়ে, আর ওই সন্তান যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, রাসূল বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে ওই মৃত্যু পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা খুশি হইয়া 40 দিনের জন্য মাফ করে দেয়। আপনার সন্তান যদি নামাজি হয় আর আপনি মারা যান, কবরের পাশে দাঁড়িয়ে যদি এই দোয়াটা করে, 39 দিন পর আবার যদি একবার মোনাজাত করে, তাহলে কি হলো? হ্যাঁ, ওই যে মরদ কষে একটা 39 দিন পর আবার একদিন তা জিয়ারত করেছে, তাহলে কি আবার 40 দিন? কতক্ষণ? তাহলে বলুন তো, যতগুলি বাবা আছেন এখানে 10 থেকে 32 বছর পর্যন্ত যে সন্তানগুলি আমাদের বাড়িতে আছে, 2 জন 3 জন করে ছেলে সন্তান, কন্যার সন্তান আছে, বলুন তো তারা কি বাংলাদেশে নামাজি না বেনামাজি? হ্যাঁ, লস না লাভ আছে আপনাকে? লস। আপনার বেটা নামাজি হলো না, আপনি অন্য মুনসিক দিয়া দোয়া করালেন কবরের পাশে দাঁড়িয়া, ওই হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু আপনার বেটা যদি আউয়ালাদুন সলিয়াদুলাহু, আলিম বসে আছেন, আউয়ালাদুন সলিয়াদুলাহু, একটা নেক সন্তান যদি বানাতে পারেন, শুধু সন্তান ভালো হলেই তার হাত দুটো আল্লাহ ভালো করে দেয়। সন্তান ভালো, হাতও ভালো। খালি সন্তান ভালো হলে যে হাত খারাপ হয় তা না, সন্তান খারাপ হাত খারাপ, সন্তান ভালো হাত ভালো। শুধু তাই নয়, এই হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। ভাইরা আমার, ওই সন্তান যদি দোয়া করে, নবীজি বলেছেন শিকারীর গুলি মিস হবে, ওই সন্তানের দোয়া মিস হবে না। এই সন্তান 32 বছর, 24 বছর, 18 বছর আপনার বাড়ির ভাত খায় আর ঘোরাফেরা করে, আপনি একা একা মসজিদে যা হুকুর হুকুর করেন কি? আর গ্রামের মানুষ করছেন আমার ছেলে ব্যবসা করে আমার সংসার চালায়, কি? অত সহজ নয়। তাহলে এই সন্তান, যতগুলো সন্তান বেনামাজি, এদেরকে নামাজি বানাবি কে? এই যে আমার জিল্লুর ভাইয়ের যে সন্তান দেখলেন কেরায়েত করলো, আচ্ছা এই বয়সের থেকে যদি ওনাকে ভালো করা যায়, উনি তো আধারিক ছেড়ে দেবে। কতক্ষণ দেখা ওনাকে ধন্যবাদ দিই। ওসি, বিশেষ করে যারা ওসি চাকরি করে, এসআই হয়, এরকে বেটা ভাই তেমন কোনো গাঁজাখড়ি হয়। কিন্তু ধন্যবাদ দিচ্ছে আমার দিল্লুর ভাই, এত একটা বেটা তো আমের গাছ, আমের গাছ যেরকম টোপার মধ্যে মানুষ করা লাগে, ওনাকে ওইভাবে টোপা দিয়ে মানুষ করছে। কি আপনি ইচ্ছা করলে সন্তান ভালো হবে না, আপনার পরিচর্যা করা লাগবে, তা আপনাকে শাসন করে দোয়া দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে একটা সন্তান বানাতে পারলে, ওই সন্তান যে আপনার জানাজা করে, খাটনীতি ওই সন্তানের এক ফোঁটা চোখের পানি জন্য আপনার পিতামাতার কবরে আযাব নয়, সারা জীবনের গুনাহ খাটনীতি আল্লাহ মাফ করে দেবে। তাহলে এগুলো সন্তান না বানিয়ে আপনি যে ছেড়ে দিচ্ছেন, করছেন যা
শোনে না হুজুর, এই যে করে করে নামাজ পড়ার কথা পড়ে না। আপনি পারবেন না নামাজ পড়াবেন, আমি পারবো না, ইমাম পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, আওয়ামী লীগ পারবে না, বিএনপি পারবে না, জাতীয় পার্টি পারবে না, হেফাজত পারবে না, কোনো ইসলামী শাসনতন্ত্র চরমনায়ের বাপও পারবে না। নামাজ কায়েম করবে কে? নামাজ পড়াবে কে? নামাজ ধরাবে কে? কোরআনকে বলতে হবে। আজ থেকে 100 বছর আগে থেকে যদি আমরা এই কোরআনের কথাগুলো মানতাম, তাহলে আমাদের ঘরে ঘরে ইমানদারের ঘরে একজনও বেনামাজি থাকিত না। কিন্তু এই কথাগুলা যারা মাদ্রাসা করছে, চাকরি করছে, এরা জীবনে কয় না। ওটা কইলেও কেউ ধান দিবে না, চাউল দিবে না। কথা কন। আল্লাহর কোরআন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তোমরা রাষ্ট্র ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন চালু করবা। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা কথা, 4টা আইন যদি সমাজে কায়েম করো, এটা কোনো আমি আল্লাহ আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার হুকুমের পর তোমাদের উপর সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আমি আল্লাহ দিয়ে দিলাম।